নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আমি প্রকাশ করেছি এবং সেই সংক্ষিপ্ত সিলেবাসে সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আজকে তোমাদের জন্য থাকছে ইংরেজি বিষয়ে একটি সংক্ষিপ্ত সাজেশন। তোমাদের সংক্ষিপ্ত সাজেশন এবং তোমাদের যেহেতু 100 মার্কের পরীক্ষা হবে, পূর্ণ নম্বর এবং পূর্ণ সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে, সুতরাং এখানে অনেকগুলো বিষয় আছে। তো সবগুলো বিষয়ে মোটামুটি একটা প্রস্তুতি নেওয়ার জন্য, সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার জন্য সকলের জন্যই একটি সংক্ষিপ্ত সাজেশন। মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এটি অত্যন্ত সহায়ক হবে। টেক্সট বুক লেসন থেকে তোমাদের জন্য যেগুলো থাকছে সেগুলো হলো ইউনিট 5 লেসন 1 মেহেরজান, ইউনিট 5 লেসন 2 এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন, ইউনিট 5 লেসন 3 হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ সানস রেডিয়েশন, এটি ইউনিট 5 লেসন 5 রিইউজ অ্যান্ড রিসাইকেল, ইউনিট 6 লেসন 5 মালদ্বীপস, ইউনিট 7 লেসন 1 জয়নুল আবেদিন, ইউনিট 7 লেসন 2 পার্থপ্রতিম মজুমদার, ইউনিট 7 লেসন 5 মাদার তেরেসা ওয়াজ মুভড, ইউনিট 8 লেসন 1 ষাট গম্বুজ মস্ক, ইউনিট 8 লেসন 4 লেক বৈকাল। অর্থাৎ এই লেসনগুলো তোমরা পড়বে তোমাদের প্রথম অংশের প্রশ্নের জন্য, অর্থাৎ এমসিকিউ এবং তোমাদের যে কোশ্চেন রয়েছে এর জন্য তোমরা পড়বে এটি। এরপরে এখানে আরেকটি কথা আছে, সেটি হলো তোমাদের 3 নম্বরের জন্য কিন্তু আরেকটা প্যাসেজ থাকে। এখানে আমি আলাদা করে অন্য কোনো প্যাসেজ দিলাম না। এই প্যাসেজগুলোর জন্য তোমরা তোমাদের যে লেসনগুলো রয়েছে, যে ইউনিটগুলো আছে, এগুলোই ভালো করে পড়বে, তাহলে এখান থেকে তোমরা সেটিও পেয়ে যাবে। আনসিন প্যাসেজ থেকে তোমাদের যে প্রশ্নগুলো হয়ে থাকে, এই প্রশ্নগুলোর জন্য তোমাদের যে লেসনগুলো আমি রেখেছি, অর্থাৎ আনসিন প্যাসেজের জন্য ইউরি গ্যাগারিন, আলতাফ মাহমুদ, জন মিল্টন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, ডক্টর কুদরাতি খোদা, নীল আর্মস্ট্রং। এবং এখানে এক্সট্রা হিসেবে আমি কয়েকটি রেখেছি, সেটি হলো পাইট পাইপার অফ হ্যামেলিন, শেরে বাংলা এ.কে ফজলুল হক, অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিংস, আলেকজান্ডার ফ্লেমিং, চার্লস ব্যাবেজ এবং ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ অর্থাৎ জর্জ ওয়াশিংটন। এই লেসনগুলো তোমরা পড়বে এবং এখান থেকে কিন্তু তোমাদের সামারি রাইটিং থাকবে। তো পরামর্শ হলো ব্যক্তি জীবনের উপরে সামারি রাইটিং একটি থেকে কিভাবে সবগুলি লিখতে হয় এ সম্পর্কিত নমুনা ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এখান থেকে এটা দেখে নেবে। এরপরে আসো অতিকাঙ্ক্ষিত বিষয়, সেটি হলো প্যারাগ্রাফ রাইটিং কিন্তু তোমাদের ফার্স্ট পার্টেও আছে, সেকেন্ড পেপারও রয়েছে। তো ফার্স্ট পেপারের জন্য যে প্যারাগ্রাফ রাইটিংগুলো আমি রাখছি সেগুলো হলো রেইনি ডে, ট্রি প্লান্টেশন, উইন্টার মর্নিং, ট্রাফিক জ্যাম, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, লোডশেডিং, বুক ফেয়ার, পহেলা বৈশাখ, এনভায়রনমেন্ট পলিউশন এবং এয়ার ও ওয়াটার পলিউশন। এই প্যারাগ্রাফগুলো পড়বে তোমরা ফার্স্ট পেপারের জন্য। এখানে একটি কথা বলে রাখি, সেকেন্ড পেপারের জন্য যে প্যারাগ্রাফগুলো থাকছে সেগুলো ফার্স্ট পেপারের দিন এবং ফার্স্ট পেপারেরগুলো সেকেন্ড পেপারের দিন অবশ্যই তোমরা দেখে যাবে, কারণ প্যারাগ্রাফে কিন্তু এমন কিছু বলা নেই যে এই প্যারাগ্রাফ বা এই ধরনের প্যারাগ্রাফগুলো ফার্স্ট পার্টে আসবে, এইগুলো সেকেন্ড পার্টে আসবে, এমনটি কিন্তু কোনো কথা নয়। এরপরে আসো কমপ্লিটিং স্টোরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য তোমরা এখান থেকে পড়বে লায়ন, শেপার্ড, উডকাটার অ্যান্ড ফেইরি, থার্স্টি ক্রো, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, হিয়ার অ্যান্ড টর্টওয়াইজ, লায়ন অ্যান্ড মাউস, হজরত বাইজিদ বোস্তামি অথবা ডিভোশন টু মাদার, হু উইল বেল দ্য ক্যাট, ফার্মার অ্যান্ড হিজ সানস, ইউনিটি ইজ স্ট্রেংথ এবং হিডেন ট্রেজার, টু র্যাটস স্টিলিং ব্রেড এবং রবার্ট ব্রুস। এই স্টোরি রাইটিংগুলো তোমরা পড়বে। এখান থেকে স্টোরি রাইটিং সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা দিয়ে শুধু শুধু বড় করার দরকার নেই। যদি এখন তো যেটুকু তুমি সুন্দরভাবে লিখতে পারো তুমি সেটুকুই লিখবে। ইমেইল রাইটিং এটা ফার্স্ট পেপারে এসে থাকে। ইমেইল রাইটিং তোমরা জানো, ইমেইল রাইটিংয়ের জন্য পড়বে ইনভিটেশন টু জয়েন এ পিকনিক অর বার্থডে, ইনভিটেশন টু পাস দ্য ভ্যাকেশন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, লার্নিং কম্পিউটার, লার্নিং ইংলিশ, কংগ্রাচুলেটিং এ ফ্রেন্ড ফর ব্রিলিয়ান্ট রেজাল্ট, উইনিং এ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ, প্ল্যান আফটার SSC exam, asking for the short syllabus of SSC exam, preparation for examination, future plan of life, prize giving ceremony, how to prevent COVID-19 bad effects of smoking। এগুলো পড়বে ইমেইলের জন্য। এবং ইনফর্মাল লেটারের জন্য যেগুলো ইমেইলে দেওয়া হলে এগুলো ইনফর্মাল লেটার আকারে এবং ইনফর্মাল লেটারগুলো ইমেইল আকারে তোমরা দেখে রাখবে। কিভাবে এটা করতে হবে এই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা দেখে নেবে। ইনফর্মাল লেটারের জন্য ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকছে সেগুলো তোমাদের জন্য হলো to friend about importance of reading newspaper, to father about your preparation for exam, to brother about importance of early rising, to friend inviting to pass the vacation, to friend about your plan after SSC exam, to friend about a road accident, to friend about annual prize giving ceremony, to friend about your aim in life এবং to friend about danger of smoking। এবার আসো রাইটিং ডায়ালগের জন্য তোমাদের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি রাখছি সেগুলো হলো ডক্টর পেশেন্ট, বাইং বুকস, আস্কিং ডিরেকশন, প্ল্যান আফটার SSC, প্রিপারেশন অফ এক্সাম, এটা এসছে এবার যশোর বোর্ডে, প্রিপারেশন অফ এক্সাম,
ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এবং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। পাই চার্ট বা গ্রাফ চার্ট, এটি অনেকের কাছে নতুন। পাই চার্ট বা গ্রাফ চার্ট এ সম্পর্কিত একটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে এটা। কারণ আমাদের প্রচলিত বইপত্রে কিন্তু এ সম্পর্কিত একটু ত্রুটি রয়েছে, যেটা ভালো মার্কস পাওয়ার জন্য উপযুক্ত নয়। সুতরাং এটা তোমাদেরকে একটু ভিন্নভাবে পড়তে হবে। তো কীভাবে ভিন্নভাবে পড়তে হবে এ সম্পর্কিত ভিডিও আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই দেখে নেবে। এখানে পাইচার্টগুলো পড়বে ডেইলি অ্যাক্টিভিটিস অফ এ স্টুডেন্ট, লিটারেসি রেট, নাম্বার অফ ইন্টারনেট ইউজার, সেভিংস, expense plan of a family, source of air pollution in a city, population growth in Bangladesh, number of road accidents in Bangladesh, transportation used by students in a particular area, source of energy, electricity of a country, the average temperature of Bangladesh in a year। এই পাই চার্ট এবং গ্রাফ চার্টগুলো তোমরা পড়বে। এরপরে আসো ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারের জন্য আমি তোমাদেরকে কোনো সাজেশন দিচ্ছি না, কারণ গ্রামারের সাজেশন আসলে দেওয়া সম্ভব নয়। সবগুলো তোমাদের রয়েছে, সবগুলো পড়তে হবে। সুতরাং গ্রামারগুলো ভালোভাবে পড়বে। আর রাইটিং পার্টের জন্য তোমাদের জন্য থাকছে সিভি রাইটিং উইথ কাভার লেটার। সিভি রাইটিং উইথ কাভার লেটার এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং তোমাদের একটা বিশেষ বিষয় এখানে বলে রাখি, এটা কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। অর্থাৎ তুমি যদি সুন্দরভাবে লিখতে পারো, এখানে কোনো ভুল না যায়, তুমি যদি স্ট্রাকচারগুলো ঠিক থাকে, অবশ্যই তুমি এখানে ফুল মার্কস পাবে, অর্থাৎ 10-এ 10 পাবে। আর এর ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলে রয়েছে খুব পপুলার ভিডিও। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার, কম্পিউটার অপারেটর, এরকম বেশ কয়েকটা সিভি রাইটিংয়ের উপরে ভিডিও আছে, এবং সেগুলো তোমরা দেখবে বেশ পপুলারিটি পেয়েছে। তো এগুলো তোমরা পড়ে নেবে, আশা করি এখানে ফুল মার্কস পাবে তোমরা। অ্যাসিস্ট্যান্ট টিচার, কম্পিউটার অপারেটর, এক্সিকিউটিভ অফিসার, ক্যাশিয়ার অফ এ ব্যাংক, ম্যানেজার অফ এ শপিং মল, সেলস এক্সিকিউটিভ, সেলসম্যান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, রিসিপশনিস্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্ট। তবে একটি কথা হলো এই যে একটি পড়লেই সবগুলোই করা সম্ভব, সুতরাং একটা মাত্র পড়ে বাকিগুলো সেখান থেকেই তৈরি করা যাবে। কিভাবে সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ভিডিও থেকে দেখে নেবে। অ্যাপ্লিকেশন, তোমাদের জন্য অ্যাপ্লিকেশন থাকছে, অ্যাপ্লিকেশন অবশ্যই পড়বে। এবং অ্যাপ্লিকেশনের জন্য থাকছে মর্নিং স্কুল, পারমিশন টু স্টেজ ড্রামা, রিপেয়ারিং এ রোড আর ব্রিজ, সিঙ্কিং টিউবওয়েল, পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, ওপেনিং এ ক্যান্টিন অ্যাট দ্য স্কুল ক্যাম্পাস, অ্যালটমেন্ট ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল, রিলিফ ফর দ্য ফ্লাড অফেক্টেড পিপল, ইনক্রিজিং কমন রুম আর লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইন্ট্রোডিউসিং এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্টাবলিশিং এ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লিটারেরি অর ডিবেটিং ক্লাব। এবং এই সবগুলো অ্যাপ্লিকেশনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, প্রায় সবগুলোই, একটা দুটো বাদে। যদি প্রয়োজন হয় সেগুলো আমি তোমাদের জন্য দিয়ে দেবো। অবশ্যই অ্যাপ্লিকেশনগুলো দেখে নেবে, কারণ অ্যাপ্লিকেশনেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। তুমি অ্যাপ্লিকেশন যদি সঠিক নিয়মে সঠিকভাবে লিখতে পারো, অবশ্যই তুমি ফুল মার্কস পাবে। এখানে নম্বর কাটার কোনো সুযোগ নেই, একেবারে অঙ্কের মতো নম্বর পেয়ে যাবে এখানে। প্যারাগ্রাফ সেকেন্ড পেপারের জন্য যে প্যারাগ্রাফগুলো রাখছি, আমি আগেই বলে রাখছি যে ফার্স্ট পেপারের জন্য যেগুলো রয়েছে সেগুলো সেকেন্ড পেপারের দিনে, আর সেকেন্ড পেপারেরগুলো কিন্তু ফার্স্ট পেপারের দিনে অবশ্যই পড়ে যাবে। এখানে যে প্যারাগ্রাফগুলো থাকছে সেগুলো হলো এ স্কুল ম্যাগাজিন, লাইফ অফ এ ফার্মার, ডে লেবারার, স্ট্রিটস অ্যাক্সিডেন্ট, এ মুনলিট নাইটে, এ স্ট্রিট হকার, টি স্টল, ডিফরেস্টেশন, আর্লি রাইজিং এবং স্কুল লাইব্রেরি। এরপরে আসো কম্পোজিশন রাইটিং, যেটা নিয়ে সব থেকে বেশি দুশ্চিন্তা, অর্থাৎ এসে রাইটিং, কম্পোজিশন রাইটিং, তোমরা যেটা বলে থাকো। এর জন্য তোমরা পড়বে রিডিং নিউজ পেপার, ইউর এইম ইন লাইফ, ন্যাচারাল ক্যালামিটিস ইন বাংলাদেশ, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, জার্নি বাই বোট, চাইল্ডহুড মেমোরি, রেইনি সিজন অথবা সিজন ইউ লাইক মোস্ট এবং ভ্যালু অফ টাইম। এবার সাজেশন সম্পর্কে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটি হলো, প্রথম মনে হতে পারে যে এখানে সাজেশনে তো অনেকগুলো দেওয়া হয়েছে, অল্প সময়ে আমি এতগুলো কি করে পড়বো। এখানে পরামর্শটি হলো এই যে প্রথম 3 থেকে 5টি করে তুমি সুন্দর করে পড়বে, আর বাকিগুলো 2-3 বার করে রিডিং পড়বে, একটু বাংলা অর্থ করে নেবে, শব্দগুলোর অর্থ দেখে নেবে, যাতে এ সম্পর্কে আসলে তুমি কিছু না কিছু লিখতে পারো। কিন্তু সবগুলো যদি তুমি দাড়ি কমা ফুল স্টপ সহ মুখস্থ করতে যাও, তাহলে সেটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে, এবং এটা হয়তোবা সম্ভবই হবে না। তখন দেখা যাবে দুটো একটা করার পরে তুমি হাল ছাড়ে দিয়ে বসে আছো। সুতরাং তোমাদেরকে আমি পরামর্শ দেবো, যারা একেবারেই পারছো না তারা প্রথম 3টা, যারা একটু ভালো পারবে তারা 5টি মুখস্থ করবে, এবং বাকিগুলো অবশ্যই 2-3 বার করে রিডিং পড়বে, যাতে এ সম্পর্কে আসলে তুমি কিছু না কিছু লিখতে পারো। আর এখানে প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো সব বাংলা অনুবাদ সহ আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা সেগুলো যদি 1-2 বার দেখে নাও, আশা করি 2 বার দেখলে তোমার এমনিতেই ওর 80% মুখস্থ হয়ে যাবে। তো এভাবে যদি তুমি প্রস্তুতি নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য প্রস্তুতি নিতে সহজ হবে। তা আশা করি বিষয়টি সকলেই বুঝতে পেরেছে। যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং
আমার হোয়াটসঅ্যাপ নম্বরও এখানে দেওয়া থাকে, তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। ভালো থাকবে সকলেই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, প্রয়োজনীয় বিষয়গুলো আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে সকলেই। সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।